Bakmai ko nore jomati hai কমিটি মাইক অন করেন মাইক মাইক ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনারা সংবাদ মাধ্যমে যারা এসেছেন ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে এবং 16ই ফেব্রুয়ারি এই নির্বাচন হতে চলছে। আমাদের রাজ্যে এই নির্বাচন যখন চলছে, রাজ্যে একটি সরকার, বিজেপি পরিচালিত সরকার, যারা ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে গত 5টি বছর। এই অবস্থাতে রাজ্যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে, শান্তি সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার সুষ্ঠু পরিমণ্ডল পুনঃস্থাপনে আমরা বামফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই নির্বাচনে এই রাজ্যের ক্ষেত্রে তো বটেই, দেশের পরিসরেও এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আমাদের দেশের সংবিধান এবং সাংবিধানিক সংস্থাগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে অসহিষ্ণু হিন্দু মৌলবাদ কায়েম করেছে, হিন্দুত্ববাদ কায়েম করেছে। যে অর্থনৈতিক নীতি নিয়েছে, সেই অর্থনৈতিক নীতি শুধুমাত্র বহুজাতিক সংস্থার কয়েকটি বড় বড় কোম্পানিকে সাহায্য করবার জন্য। আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত জোটের এই সরকার, তার দুঃশাসন চলছে গত 5 বছর যাবৎ। 3রা মার্চ 2018 থেকে একদলীয় স্বৈর শাসন কায়েম করে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র এখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নির্বাচক মন্ডলী নিজের পছন্দ মতো প্রার্থী এবং রাজনৈতিক দলকে ভোট দিতে পারছে না, দেওয়া হচ্ছে না, বলপূর্বক ছিনিয়ে নিয়েছে। সংবাদ মাধ্যমে স্বাধীনতা পদদলিত, খুন, দর্শন, মেয়েদের উপরে, মহিলাদের উপরে যে আক্রমণ, এটা আজকে ত্রিপুরার নিত্য নৈমিত্তিক ঘটনা।
আমাদের রাজ্যের সামাজিক নৈতিক অধঃপতন হচ্ছে মাদক ব্যবসা ইত্যাদির মধ্য দিয়ে, এবং আমাদের যুবক যুবতীদের একটা অংশকে আজকে খুন খারাপি, মহিলাদের উপরে আক্রমণ, এই সমস্ত কাজে ব্যবহার করছে। এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন 2018 সালের নির্বাচনের যে প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল ক্ষমতা আসবার জন্য, প্রধানমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন সময়তে বিজেপি দলের প্রেসিডেন্ট, এরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো আজকে ত্রিপুরার সমস্ত মানুষ জানে এগুলো প্রহসন, এগুলো ধোঁকাবাজি। এইরকম একটি অবস্থার মধ্যে আমাদের রাজ্যে একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করবার জন্য কোন সরকার নেই, অস্বাভাবিকভাবে বাড়ছে। ক্ষুদ্র মাঝারি সামান্য শিল্প ইউনিট আমাদের রাজ্যে গড়ে উঠেছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যের মন্দায়, মানুষের হাতে পয়সা না থাকার কারণে মন্দায় আক্রান্ত। কৃষি শ্রমিকরা নিদারুণ দুর্দশায় আজকে পতিত হয়েছে আমাদের রাজ্যে গোটা দেশের মতোই। সরকারি ক্ষেত্রে সরকারি নিয়োগ বন্ধ, এবং অতি সামান্য যা নিয়োগ হচ্ছে সেটাও হচ্ছে আপনার চুক্তির ভিত্তিতে, কন্ট্রাকচুয়াল। হাজারে হাজারে শূন্য পদ থাকার পরেও শাসক দল, শাসক সরকার, এই বিজেপি পরিচালিত সরকার কোনো নিয়োগ করছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে শাসক দলের একাংশের নেতা মন্ত্রী এবং কর্মীদের লুটের রাজত্ব কায়েম হয়েছে। লুট এখন ত্রিপুরার সর্বত্র অবাধভাবে লুট চলছে। আমাদের স্বশাসিত জেলা পরিষদ, যেখানে উপজাতিরা সংখ্যা গরিষ্ঠ, অনেক লড়াই সংগ্রামের পরে যে স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়েছে, বিজেপি আইপিএফটি পরিচালিত জোটের সরকার সেই এডিসি কে শুকিয়ে মারছে। এডিসিতে ত্রিপুরা মথা জয়যুক্ত হওয়ার পরে তাকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আরো বেশি সাহায্য করার পরিবর্তে একে শুকিয়ে মারবার জন্য চেষ্টা করছে। ওখানকার নির্বাচন ইত্যাদি কিছুই করছে না। এরকম পরিস্থিতিতে যেই দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে, এই দুর্বিষহ অবস্থার হাত থেকে আমরা মুক্তি চাই, অবসান চাই। ত্রিপুরার মানুষের এটাই চায়, এবং তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই ত্রিপুরা উন্নত, বিকশিত এবং একটি সমৃদ্ধ ত্রিপুরাজ্যে গঠন করতে। এই যে ত্রিপুরাজ্যে উপজাতি, জাতি নির্বিশেষে, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আমরা একসাথে সমৃদ্ধ, উন্নত, বিকশিত ত্রিপুরা করতে পারবো বলে আমরা বামফ্রন্ট আমরা মনে করেছি, আমরা চাই। এই রাজ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের যখন গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, যখন এইভাবে আধাপেশি সন্ত্রাস চলছে, আমাদের রাজ্যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আমরা আহ্বান করেছিলাম, এবং আমাদের সেই আহ্বানের সাড়া দিয়ে বামফ্রন্টের 4টা দল, সিপিআইএমএল, বামপন্থী দল এবং কংগ্রেস দল, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে যৌথভাবে আবেদন জানিয়েছি, এই সন্ত্রাসের মোকাবিলা, এই নৈরাজ্যের মোকাবিলা আমাদেরকে করতে হবে এবং তাকে প্রতিরোধ করতে হবে। আমাদের কাছে তার একমাত্র প্রতিরোধের রাস্তা হচ্ছে বিজেপিকে রাজ্যের ক্ষমতা থেকে পরাজিত করা। আমাদের এই আহ্বানে ত্রিপুরার আপামর জনসমষ্টি দারুণ উৎসাহিত। আপনাদের কাছে দৃঢ়ভাবে বলতে পারি, এই আবেদন তৈরি করার, আবেদনে স্বাক্ষর করার পরে এই দলগুলোর পক্ষ থেকে সারা ত্রিপুরার গ্রামে, পাহাড়ে, শহরে, বন্দরে সমস্ত স্তরের মানুষের মধ্যে বিজেপিকে পরাজিত করার দৃঢ় প্রতিজ্ঞা আজকে দিকে দিকে উচ্চারিত হচ্ছে এবং সংকল্পবদ্ধ হয়েছে। কাজেই আমাদের কাজ হচ্ছে বিজেপিকে পরাজিত করতে হবে এই রাজ্য থেকে। তাকে এই নির্বাচন শেষ যে ত্রিপুরাতে বিজেপি কোনো ক্ষমতায় আসতে পারবে না, এইবার নয় শুধু, আর কোনোদিন যেন এই বিজেপি ত্রিপুরায় যে আসতে না পারে। এত
এরকম একটি অবস্থায় নিয়ে গেছে এবং মানুষ তার জন্য সংকল্পবদ্ধ। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তিবিশেষ, ক্লাব ইত্যাদিকে আমরা আবেদন জানিয়েছি। আপনারা দেখেছেন আগরতলা শহরের বুকে অন্যান্য সংস্থা যারা কোনো রাজনীতির সঙ্গে সম্পর্কিত না, এরাও এই মিছিলে সমবেত হয়েছেন এবং রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। শুধু আগরতলা নয়, আগরতলার বাইরেও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা সমস্ত ঝান্ডা, সমস্ত স্লোগান ছেড়ে দিয়ে পার্টিগুলো আমরা জাতীয় পতাকাকে নিয়ে, আমাদের দেশের জাতীয় পতাকাকে নিয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ত্রিপুরাতে সংকল্পবদ্ধ হয়েছে। কাজেই আমরা চাই, আমরা বামফ্রন্ট চাই বিজেপিকে পরাজিত করার জন্য সমস্ত বিজেপি বিরোধী ভোট এক জায়গায় সমবেত হোক। আমাদের এই আহ্বানে, বামফ্রন্টের এই আহ্বানে আমরা, আপনারা জানেন যে আমরা প্রথম যখন আবেদন করেছিলাম তখন ত্রিপুরা মতা সুপ্রিমেও মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহাশয়, উনিও তার সম্মতির কথা জানিয়েছিলেন। উনি বহিরাজ্যে থাকার জন্য তাকে দস্তখত করতে পারেননি। এরপরে আমরা পরবর্তী পদক্ষেপে যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আমরা কংগ্রেস দলকে অনুরোধ করি এবং কংগ্রেস দলও এই একমত হয় বিজেপির বিরুদ্ধে বামপন্থী দলগুলো যে ঐক্য তৈরি করার জন্য, ঐক্য মানে বিজেপির বিরোধী সমস্ত ভোটকে এক বাক্সে নেওয়ার জন্য আমরাও তাদের সঙ্গে একসঙ্গে আছি, থাকবো। এই জন্যই আমরা বামফ্রন্ট কংগ্রেস দলের সাথে এখানে আসন সমঝোতার মাধ্যমে আমাদের 60টি বিধানসভার আসন, এই 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস এর সঙ্গে আমরা আসন সমঝোতায় উপনীত হয়েছি। আমরা আমাদের 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস দল 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনাদের কাছে তার তালিকা দেওয়া হবে একটু পরে, তালিকা আপনারা পেয়েছেন। আর বাকি আসনগুলোতে আমরা বামপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করব। সিপিআই একটি আসনে, আরএসপি একটি আসনে, ফরওয়ার্ড ব্লক একটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। সে আসন ইন্ডিপেন্ডেন্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা জানেন যে শ্রী পুরুষোত্তম রায় বর্মন একজন বরিষ্ঠ আইনজীবী, যিনি হিউম্যান রাইটস কমিশনের একজন বরিষ্ঠ নেতা। উনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা বামফ্রন্ট ওনাকে সমর্থন করব। এই নিয়ে 59টি আসন, এই আসনটা বাদ দিলে পরে 59টি আসনের মধ্যে 13টা আসনে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের সিপিআই একটি আসনে, আরএসপি একটি আসনে, ফরওয়ার্ড ব্লক একটি আসনে, বাকি আসনগুলোতে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের যেই তালিকা দেখবেন, এই তালিকার মধ্যে আপনি দেখতে পাবেন যে আমাদের ভালো সংখ্যক নতুন ক্যাডেটকে, যারা বয়সে যুবক, এদেরকে আমরা স্থান দিয়েছি। আমাদের তালিকার মধ্যে 24 জন হচ্ছে নতুন প্রার্থী, যারা কোনোদিন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এরকম 24 জন আছে আমাদের এই তালিকার মধ্যে। আমাদের যারা ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার পরিচালনা করেছেন, যাদের রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, এমন কিছু নেতৃত্ব, কমরেড মানিক সরকার সহ, তারা আমাদেরকে সাহায্য করবেন। এই নির্বাচনের তালিকার মধ্যে তাদের নাম নেই, তাদের এরা এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের নেতৃত্বে রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে আমাদের বামফ্রন্টের প্রচার আন্দোলন জোরদার হবে। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারাও আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত হলে পরে আপনারা আমরা কেউ বাঁচতে পারবো না। কাজেই এই নির্বাচনে বামফ্রন্টের জয়কে, বামফ্রন্ট এবং কংগ্রেস এই যে আসন সমন্বয়ের মাধ্যমে যে প্রার্থী তালিকা ঘোষণা করছে, আমরা বামপন্থীরা একটা ইস্তেহার আমরা প্রকাশ করব। আমরা একমত হয়েছি, সেই ইস্তেহারটা এখনই আপনাদের ছাপানো হয়নি, আমি কপি দিতে পারছি না। বামফ্রন্টের তরফ থেকে ইস্তেহার আমরা কি করতে চাই
কি আমরা করব, আমাদের ত্রিপুরার মানুষের কাছে এই নির্বাচনে আমরা একটা ইস্তেহারও দেব। এটা নিয়েই আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস আসন সমঝোতার মাধ্যমে এই নির্বাচনে বিজেপিকে পরাজিত করব। আপনাদের সর্বতর সহযোগিতা সাহায্য আমরা চাই। ত্রিপুরার সমস্ত নাগরিকদের কাছে আমাদের আবেদন, এই সুযোগে ত্রিপুরাতে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলার পরিবেশ, যে একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক বাতাবরণ ফিরে আসবে, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। এখন আপনাদের সামনে কমরেড জিতেন চৌধুরী বলবেন এবং আমাদের নামগুলো কি বলতে হবে? নামগুলো পেয়েছেন? শিবনাথ এসটি উপজাতি সংরক্ষিত আসন, প্রমোদ এখানে সিপিআইএম প্রার্থী দিচ্ছে, উনি নতুন প্রার্থী। মোহন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন কংগ্রেস দল, ওরা জানাবে। তফসিল জাতি সংরক্ষিত নয়ন সরকার, উনি সিপিআইএম এর প্রার্থী, নতুন প্রার্থী। খয়েরপুর, এই যে আমি নয়ন সরকারের কথা বলছিলাম, নয়ন সরকার হচ্ছে 10,323 ভিত্তি ব্যাচ একজন শিক্ষক, উনি আমাদের এই প্যানেলের মধ্যে। খয়েরপুর পবিত্র কর, আপনারা জানেন সিপিআইএম এর নেতা এবং উনি অন্যান্য বারো ইলেকশনে দাঁড়িয়েছেন। 6 আগরতলা কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। 7 রামনগর পুরুষোত্তম রায় বর্মন নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাকে আমরা সমর্থন। তারা নির্বাচন হিউম্যান রাইটস অর্গানাইজেশন গতকালই তারা ঘোষণা দিয়েছেন, আমরা যেহেতু আমাদের লড়াইও গণতন্ত্র পুনরুদ্ধারে, হিউম্যান রাইটস আজকে পদদলিত, ভায়োলেটেড, কাজে আমরা তাকে সমর্থন জানাবো। উনি নির্দল প্রার্থী হিসেবে থাকবেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। টাউন বর্দোয়ালি কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। বনপালীপুর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। মজলিশপুর মানিক দে, আপনারা চিনেন আমাদের পার্টির নেতা, উনি আগেও মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মান্দাইনগর উপজাতি সংরক্ষিত আসনে রাধাচরণ দেববর্মা, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এক্সিকিউটিভ মেম্বার ছিলেন। টাকারজোড়া সংরক্ষিত আসনে শ্যামল দেববর্মা সিপিআইএম এর, উনি নতুন প্রার্থী। প্রতাপগড় এসসি তফসিল জাতি সংরক্ষিত আসনে রামু দাস, আমরা উপনির্বাচন একটা জয়যুক্ত হয়েছিল সিপিআইএম এর, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাধারঘাট ফরওয়ার্ড ব্লক অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জন্য আমরা রেখে দিয়েছি, ওরা 2-1 দিনের মধ্যেই ওরা ওদের প্রার্থীর নাম জানাবে। আজকে এক্ষুনি আমরা আগেই জায়গায় রেখেছি, সুতরাং আজকে এক্ষুনি দেওয়া যাচ্ছে না। কমলাসাগর হিরণময় নাথ, এখানে নারায়ণ চৌধুরী ছিল, আপনারা জানেন, উনি স্বেচ্ছায় বলেছেন যে আমি এই বয়সে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, এবং আমরাও তাকে অব্যাহতি দিয়ে হিরণময় দেবনাথ সিপিএম এর প্রার্থী, নতুন প্রার্থী। বিশালগড়ে প্রার্থ প্রতিম মজুমদার, আমাদের নেতা ছিলেন, ওখানকার ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি, মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, ভাউলাল সাহা, উনি অব্যাহতি নেবেন, এবং সেই জায়গাতে আমরা পার্থ প্রতীক মজুমদারকে আমরা প্রার্থী করব। গোলাঘাটি উপজাতি সংরক্ষিত আসনে বৃন্দা দেববর্মা, উনি প্রার্থী হবেন আমাদের, উনিও নতুন প্রার্থী এই বিধানসভা নির্বাচনের জন্য। সূর্যমণি নগরে কংগ্রেসের প্রার্থী থাকবে। চুরিলাম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী থাকবে। বক্সনগর কেন্দ্রে শামসুল হক, আমাদের যিনি আগে এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি অব্যাহতি নিয়েছেন, সেই জায়গাতে আমরা নতুন প্রার্থী দিচ্ছি শামসুল হক, উনি সিপিআইএম এর জেলার নেতৃত্বের মধ্যে আছেন, শামসুল হক প্রার্থী হবে। নলছর উনি প্রার্থী ছিলেন তপন দাস সিপিআইএম এর। সোনামুড়া শ্যামল চক্রবর্তী, আমাদের এখনই উনি এমএলএ, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইএম এর। ধনপুরে যেখানে কমরেড মানিক সরকারের বিধানসভা কেন্দ্র, যেহেতু আমি আগেই বলেছি কমরেড মানিক সরকারকে আমরা সারা রাজ্যে এই নির্বাচনী সংগ্রামে, রাজনৈতিক এবং সাংগঠনিক কাজে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আমরা অব্যাহতি দিয়েছি। সেই ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ্র,
কৌশিক চন্দ্র আমাদের এখানকার পার্টির নেতা, যার বাড়িতে 5 থেকে 6 মাস সশস্ত্র দুর্বৃত্তরা আক্রমণ করেছে, যারা বিজেপি আশ্রিত। খোয়াই রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা, উনিও বিধানসভার জন্য নতুন, উনিও এডিসি সময়তে অনেক আগে উনি চেয়ারম্যান ছিলেন। রামচন্দ্র খোয়াই নির্মল বিশ্বাস, আমাদের এখনই এমএলএ, উনি নির্মল বিশ্বাস, উনি আমাদের প্রার্থী। আসামবাড়ি অঘোর দেববর্মা আমাদের পার্টির নেতা, প্রবীণ নেতা, পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। খয়েরপুর প্রমোদনগর কেন্দ্রে, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে মনীন্দ্র দাস, এটা এসসি সংরক্ষিত আসন, এখানে মনীন্দ্র দাস তফসিল জাতি সমন্বয় সমিতি মৎস্যজীবীদের যে এই ফেডারেশন, তার জেনারেল সেক্রেটারি, উনিও এখানে আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তেলিয়ামুড়া আমরা কংগ্রেসের জন্য রেখে দিয়েছি, কংগ্রেস প্রার্থী দেবে। কৃষ্ণপুর উপজাতি সংরক্ষিত আসনে ষষ্ঠী দেববর্মা আমাদের প্রার্থী, উনি নতুন। বাগমা এসটি বিধানসভা কেন্দ্রে নরেশ ভাতিয়া, উনিও এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, উনি আমাদের পার্টি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের প্রার্থী হচ্ছে শ্রীকান্ত দত্ত, যিনি একজন শিক্ষক, আরএসপি প্রার্থী, একজন শিক্ষক, একটি হাই স্কুলের বেসরকারি স্কুল, ওই স্কুলে শিক্ষকতা করেন, উনি আমাদের বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাতারবাড়ি কংগ্রেসের তফসিল জাতি রতন ভৌমিক, আপনারা জানেন, উনি ছিলেন আপনার, আমাদেরও এখন সিটিং সিটে। আমার প্রার্থী তফসিল জাতি সংরক্ষিত আসনে সুদন দাস, সিপিআইএম এর প্রার্থী ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত উনি এমএলএ ওই জায়গাতে। আমাদের প্রার্থী হচ্ছে দীপঙ্কর সেন, পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলেন। শান্তিবাজার আমরা এই আসনটা সিপিআই এর জন্য রেখেছি, যিনি, যার নাম হচ্ছে এই আসনে প্রার্থী হবেন সত্যজিৎ দিয়া, উনিও 10,323-এ চাকরিচ্যুত একজন শিক্ষক, উনি সিপিআই এর নেতা, সম্ভবত শান্তিবাজার মহকুমা কমিটির সম্পাদক, উনি সিপিআই দলের, এবং এখানে প্রতিনিধিত্ব করবেন, উনিও নতুন। বিশ্বমুখে যেহেতু আমরা বাদল চৌধুরীকে আমরা অব্যাহত দিয়েছি, সেই জায়গাতে আমাদের প্রার্থী হচ্ছে অশোক মিত্র, সিপিআইএম এর প্রার্থী, উনিও বিধানসভার জন্য প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে উনিও নতুন। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র তফসিল জাতি সংরক্ষিত, এই আসনে আমাদের পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবেন্দ্র রিয়াং, যুবক, দেবেন্দ্র ত্রিপুরা, একটা যুবক, টিওয়াইএফ এর নেতা, আমাদের পার্টি সিপিএম এর নেতা, উনি নতুন প্রার্থী, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রভাত চৌধুরী, যিনি বর্তমানে এমএলএ আছেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাবরুম বিধানসভা কেন্দ্রে আমাদের পার্টির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল যুব সংগঠন, তারই নেতা, উনি এইখান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন। পরিমল দেবনাথ ক্যান্ডিডেট হয়ে প্রতিদ্বন্দ্বিতা আগেও করেছেন, এবারও উনি আমাদের পার্টির সেক্রেটারি, উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল উপজাতি সংরক্ষিত আসনে প্রিয়মণি দেববর্মা আমাদের পার্টির প্রার্থী, উনিও একবার এমএলএ হয়েছেন, আমাদের পার্টির নেতা, উনিও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাইমা ভ্যালি তফসিল উপজাতি সংরক্ষিত আসনে নতুন প্রার্থী অবিন সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা। সংরক্ষিত আসনে অঞ্জন দাস, যিনি এর আগেও উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এর আগেও উনি জিতেছিলেন একবার। আমবাসা তফসিল উপজাতি সংরক্ষিত আসনে অমলেন্দ্র দেববর্মা, সিপিএম এর প্রার্থী, উনিও নতুন, যুবক, উনি আমাদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। করমছড়া তফসিল উপজাতি সংরক্ষিত আসন, ওইটাতে কংগ্রেসের এমএলএ, বিজেপির এমএলএ ত্যাগ করেছেন, কংগ্রেস যোগদান করেছেন, কংগ্রেসের জন্য আসনটা দিয়েছি। সামনো তফসিল উপজাতি সংরক্ষিত আসন জীবন মোহন ত্রিপুরা, সিপিআইএম এর প্রার্থী, নতুন। সংরক্ষিত আসনে সমীরণ মালাকার, সিপিআইএম এর প্রার্থী, উনিও আরো একবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফটিকরায় এসসি
তফসিল জাতি সংরক্ষিত আসনে সভাপতি নিচ্ছেন ওই যে আমাদের কৈলাসহর কেন্দ্র সিপিআইএম এর সিটিং সিট, এই সিটটা আমরা কংগ্রেসের জন্য ঠিক রেখে দিয়েছি। কদমতলা কুর্তি আমাদের সিটিং এমএলএ আছেন ইসলাম উদ্দিন, সিপিএম এর প্রার্থী হিসেবে উনি প্রতিনিধিত্ব করবেন। বাগপাশা এটাও আমাদের সিটিং এমএলএ, বর্তমানেও আছে, 18 সালে জিতেছিল শ্রীমতী বিজিতা নাথ, সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধর্মনগর কেন্দ্রটা আমরা কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছি। যুবরাজনগরে উপনির্বাচনে যিনি লড়াই করেছিলেন শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, উনি সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পানিসাগর বিধানসভা কেন্দ্রে আমাদের ওখানকার নেতা শীতল দাস এই সিপিএম এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, উনিও নতুন। পেছাত্তর তফসিল উপজাতি সংরক্ষিত আসন, এই আসনে কংগ্রেস জন্য ছাড়া আছে, কংগ্রেস দাঁড়াবেন এখানে। আর কাঞ্চনপুরে তফসিল উপজাতি সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়ার, এডিসিতে যে শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিল সেই রাজেন্দ্র রিয়ার, এটা আমরা আমাদের ওইখানকার ভাষায় বলি ছোট রাজেন্দ্র। আমাদের এমএলএ যে ছিল রাজেন্দ্র, সেই রাজেন্দ্র রিয়ার, যিনি একসময় টিওআইবি এর নেতা ছিলেন, এডিসিতে যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন, উনি প্রতিনিধিত্ব করবেন। এই হচ্ছে নতুন। এই সব মিলিয়ে আমরা নতুন 24টা আসন আমরা এই করছি। আর লেফট পার্টিগুলোর মধ্যে আমরা বলেছি কংগ্রেসের সিট কত সেটাই বলেছি আমরা। এই হচ্ছে আমাদের প্রার্থী তালিকা, আপনারা পেয়েছেন। দুইজন।